আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? তো আজকে আমাদের শিক্ষক নিবন্ধনের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু আজকের ক্লাসটা খুবই সহজ হবে। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো অবশ্যই করবেন। আর ক্লাসগুলো কেমন হচ্ছে, আপনারা ঠিক মতো বুঝতে পারছেন কিনা, অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনাদের যারা আশেপাশে পরীক্ষার্থী আছে, যারা প্রিপারেশন নিচ্ছে, তারা যেন ক্লাসগুলো করতে পারে এবং নিজেদের যে গ্যাপটা আছে সেটা কভার করতে পারে। এই জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। ওকে, তো চলুন বেশি কথা না বলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আমাদের আজকে 10তম শিক্ষক নিবন্ধন স্কুল সমান পর্যায়ের আহ, যে ম্যাথ গুলা করবো, যে 5টা ম্যাথ, তার ভিতরে প্রথম যে ম্যাথটা আছে, তো প্রথম ম্যাথটা হচ্ছে এটা সূচক ও লগারিদমের। তো এখানে বলছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এন হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। তো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এন হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। তো এইটাকে বলা হয় হচ্ছে, আমি এর আগে অন্য ক্লাসে আমি বুঝিয়েছিলাম। তো এটাকে বলা হয় হচ্ছে বেজ। হ্যাঁ, এটাকে বলা হয় বেজ, এটাকে বলা হয় পাওয়ার বা সূচক। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই যে বেজটা যখন, এই যে এইটাকে আপনি যদি আপনার মাথা মনে করেন, এই পাশটাকে আপনার বাম হাত, এই পাশে ডান হাত, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এই এটা যখন, বেসটা যখন এই পাশে চলে যাবে ডান পাশে, তখন এটা হয়ে যায় হচ্ছে লগ এ, এইরকম হয়ে যায়। শুধু এতটুকুই মাথায় রাখবেন, হ্যাঁ। আর এই পাশে তাহলে এক্সটা কি হয়ে যায় তখন? এক্সটা হয় হচ্ছে এইরকম, এক্স থেকে যায়। আর এই এটা এনটা তো যেখানে ছিল এইরকম পাশেই থাকবে। শুধু এতটুকু মাথায় রাখবেন, তাইলে আশা করি এই সমস্যা হবে না। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? আমাদের অ্যান্সারটা হচ্ছে এই যে এটা এক্স ইকুয়াল লগ এ এম, এটা কিন্তু আমাদের সূচক লগারিদমের অঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথম ম্যাথটা খুব সহজেই শিখে ফেললাম নাকি? এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2 নম্বর ম্যাথটা। তো 2 নম্বর ম্যাথটা কি বলছে? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের প্রথম পদ কত আছে? এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় কত আছে? এক্স মাইনাস ওয়াই। তৃতীয় কত আছে আমাদের? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এখানে দেখেন প্রত্যেকটার পাওয়ার আছে ওয়ান করে, তাই না? তো আমরা এই যে ওয়ান করে আছে, এইটাকে আমরা, দুইটা আছে পাওয়ার, এটাকে আমরা ভাঙতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলাটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন একটা জিনিস দেখেন, এইখানে এক্স প্লাস ওয়াই আছে, এইখানে এক্স প্লাস ওয়াই নাই, এইখানে আছে। এইখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই নাই। তার মানে আমাদের বলছে গসাগু বের করতে হবে। তার মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে কি? গরিষ্ঠ মানে কি? বড়। তো সাধারণ, বড় সাধারণ গুণনীয়ক, এখানে কোনো সাধারণ গুণনীয়ক নাই, একটাই সাধারণ গুণনীয়ক আছে, সেটা কি? প্রত্যেকটাকে যদি আমি ধরি, তাহলে প্রত্যেকটা জায়গায় দেখেন ওয়ান আছে, সাধারণ গুণনীয়ক কি আছে? ওয়ান আছে। ঠিক আছে, তার মানে এটার গসাগু কত হবে? গসাগু হবে হচ্ছে ওয়ান। যদি এক্স প্লাস ওয়াই সব জায়গায় থাকতো তাহলে এটার গসাগু হতো এক্স প্লাস ওয়াই। যদি সব জায়গায় এক্স মাইনাস ওয়াই থাকতো তাহলে এক্স মাইনাস ওয়াই হতো। ক্লিয়ার? যেহেতু কোনো কিছু কমন নাই, কমন সাধারণ, সাধারণ মানে কি? কমন। আমরা যদি বলি, আমরা যে টি শার্টটা পরছি, এই টি শার্টটা অনেকেই আমি পরতে দেখছি, তার মানে এই টি শার্টটা কি? কমন টি শার্ট। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কোনো কমন বা সাধারণ গুণনীয়ক নাই, এক ছাড়া। তাহলে একটা হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে ওয়ান, খ নাম্বারটা। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তারপর আমরা দেখি তারপর কি বলছে। তারপরে ম্যাথটা 3 নাম্বারটা খুবই ইজি একটা ম্যাথ। বলছে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোন সিদ্ধান্তটি সঠিক। টেনশনের কিছু নাই, খুব ইজি একটা অঙ্ক। দেখেন, এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে এ ইস টু বি সমান বি ইস টু সি। তার মানে, আর সমান থাকলে দুইটা পক্ষ যদি থাকে তাহলে বা দিয়ে অঙ্ক করতে হয়। ইস টু কে ভাগ করা যায়, তাইলে আমাদের এবার আছে বজ্র গুণ করবো, এই কোণার সাথে এই কোণা, এই কোণার সাথে এটা আর গুণ বা বজ্র গুণন বলে। তাহলে এইটার সাথে যদি এটা গুণ করি আর এটার সাথে এটা যদি গুণ করি, তাহলে আমাদের কি হবে?
বি আর বি গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল এ আর সি গুণ করলে এসি। ক্লিয়ার? তো বি স্কোয়ার ইকুয়াল এসি, তাহলে আমরা বি স্কোয়ার ইকুয়াল এসি কোথায় আছে আমাদের? এই যে গ নম্বর অপশনে আছে। তাহলে আমরা বুঝতে পারছি না আমাদের প্রমাণ অ্যান্সারটা কি হবে? বাবা, আচ্ছা, তাহলে আমরা এরপরে ত্রিকোণমিতিক ফর্মুলা দেখব। ত্রিকোণমিতিক ফর্মুলাটা কি এবার একটু যদি আমরা দেখি। আচ্ছা, তো আমরা এর পরের ম্যাথটা দেখি, ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়। তো এটা অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করছে। তো আমি ত্রিকোণমিতির ফর্মুলার কিছু লিখে দিচ্ছি, এটা আপনারা মাথায় রাখবেন। যারা টিউশনি করান 9, 10 তারা কিন্তু অলরেডি জানেন যে ত্রিকোণমিতিক ফর্মুলা কি কি আছে, তাদের জন্য এটা খুব ইজি। তো যারা পড়ান না বা তাদের জন্য আমি করে দিচ্ছি যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন। শুধু একটা ফর্মুলা মাথায় রাখবেন যে সাইনের সাথে হচ্ছে কোসেক, কজ, সেক, ট্যানের সাথে হচ্ছে কটের রিলেশন। ওকে, বসে থাকো। ট্যানের সাথে কটের রিলেশন। তো আমি যদি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, তাহলে কোসেক থিটা কি হবে? 1 বাই সাইন থিটা। তারপর হচ্ছে কস থিটা সমান হচ্ছে 1 বাই সেক থিটা, কারণ কজের সাথে সেকের সম্পর্ক। আর সেক বললে কি হবে? সেক থিটা সমান 1 বাই কস থিটা। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে, দেখেন, কস বললে 1 বাই সেক, সেক বললে 1 বাই কস, মানে সাইনের সাথে কোসেক, কোসেক আসলে 1 বাই সাইন আসবে, কস বললে সেক আসবে। আর একটা হচ্ছে কি ফর্মুলা, ট্যানের সাথে 1 বাই কট, তাহলে কট বললে কি আসবে? 1 বাই ট্যান থিটা। আর একটা এক্সেপশনাল ফর্মুলা সেটা হচ্ছে ট্যান থিটা সমান, তো ট্যান থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। একইভাবে কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই, দেখুন ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে সব ফর্মুলা কিন্তু আমি লিখে দিচ্ছি, এটা মাথায় রাখবেন। এটা গেল একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই ত্রিকোণমিতিক সূত্রগুলো মনে রাখলে, আর যেটা আছে এটা ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ সাইড থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এইগুলো আর কি। তো এই ফর্মুলা গুলা মনে রাখলেই আপনার কি হবে, ত্রিকোণমিতিক যে ফর্মুলার যে এমসিকিউ গুলো আছে এগুলো ইজিলি আনসার করতে পারবেন। তো এখন এগুলো অবশ্যই নোট করে রাখবেন। হ্যাঁ, এই সম্পর্কটা মনে রাখলে এই সূত্রগুলো মনে রাখতে আপনার জন্য ইজি হবে, খুবই ইজি হবে। আচ্ছা, তো এখন আমাদের এইখানে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে, দেখেন এই ফর্মুলাটা, কোনটা? এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা কিভাবে আছে দেখেন, এই ফর্মুলাগুলো যে কোনো ভাবে আসতে পারে। তো আপনি এই বেসিক যে ফর্মুলা এটা মাথায় রাখবেন। বেসিক ফর্মুলাটা কি? বেসিক ফর্মুলাটা হচ্ছে, দেখেন এখানে বলছে সাইন স্কোয়ার থিটা। তো এখন আমি যদি সাইন স্কোয়ার থিটাকে রেখে কস স্কোয়ার কে ডান সাইডে নিয়ে যাই, তাহলে এপাশে তো 1 আছে, প্লাস কস স্কোয়ার, এপাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস কস স্কোয়ার। তাহলে দেখেন সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার, আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এটা অন্যভাবে হতে পারতো না? অন্যভাবে কিভাবে হতে পারতো? আমি কস স্কোয়ার কে রেখে দিলাম, কস স্কোয়ার কে রেখে দিলাম, সাইন স্কোয়ার এই পাশে নিয়ে চলে আসলে কি হতো? 1 মাইনাস সাইন স্কোয়ার সেটা হতে পারতো। এই ফর্মুলাটা কেমন হতে পারতো? সেক স্কোয়ার ফর্মুলা বললে মাইনাস ট্যান স্কোয়ার এই পাশে আসলে কি হতো? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এইভাবে যে কোনো ভাবে ফর্মুলা গুলো আসতে পারে। সো আপনি কি করবেন? আপনার যেটা করতে হবে, আপনি এই বেসিক সূত্রগুলা, এই বেসিক ফর্মুলা গুলা মনে রাখলে সবগুলোর অ্যান্সার দিতে পারবেন। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এবার শেষের অঙ্কটা দেখি। শেষের অঙ্কটা কি বলছে? আসলে ক্লাস নিতে গেলে আমার বাচ্চাটা খুবই ডিস্টার্ব করে। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা।
আচ্ছা, 5 নম্বরটা দেখি, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? আমরা কিন্তু জানি কোনো একটা বৃত্তের এই যে পুরা ব্যাসটা হচ্ছে 2r, আর এই যে পরিধিটা হচ্ছে 2πr। তাহলে বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 2πr/2r, তাই না? তাহলে এটাকে যদি আমি ভাগ করি, 2π ইন্টু ইস্টুটাকে আমরা কি ভাগ করা যায় 2r, তাহলে এই যে এই টু এটা তাহলে আমাদের কি থাকে, পাই থাকে। আমাদের অ্যান্সার কত? এই যে পাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের আজকের যে ক্লাসটা আছে, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে হবে। আর বেশি বেশি করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যেন আপনাদের যে আশেপাশে ফ্রেন্ড সার্কেল আছে তারা ক্লাসগুলো করতে পারে। আমি বারবার যে কথাটা বলি, তো বেশি কথা বলবো না। আর একটা কথা বলি, দেখেন আমি কিন্তু এই যে 5টা করে ম্যাথ করাই, এতে সুবিধা আছে যে কম সময়ের ভিতরে বেশি বড় ক্লাস করলে ধৈর্য থাকে না। অল্প অল্প ম্যাথ করবেন, আপনারা অল্প অল্প বুঝবেন, প্র্যাকটিস করবেন, নোট করবেন। ক্লিয়ার? তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।